ব্লু আধার কার্ড বর্তমান ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। এটি অনেক প্রশাসনিক কাজে ও সরকারি সুযোগ সুবিধা পেতে প্রয়োজন হয়। আধার কার্ড মূলত নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট, প্যান কার্ড, জ্বালানি গ্যাসের সুবিধা পাওয়া এবং অন্যান্য আরও অনেক কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হিসাবে ব্যবহার হয়ে আসছে। আধার কার্ড হলো ভারতের নাগরিকদের অন্যতম জরুরি পরিচয়পত্র। ব্যক্তির একাধিক পরিচয় তথ্য সম্বলিত এই নথি রয়েছে, তার মধ্যে আঙুলের ছাপের বিবরণ, ঠিকানা, যোগাযোগের বিবরণ এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য রয়েছে। তার মধ্যে আধার কার্ডে একটি অনন্য 12 সংখ্যার নম্বর রয়েছে, যা আধার বা ইউআইডি নম্বর নামেও পরিচিত। প্রত্যেকের কাছেই এই আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি। নিজের ও সরকারি বেসরকারি কাজের সুবিধার্থে চূড়ান্ত পরিচয়পত্র হিসাবে এই ডকুমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নথিটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হয়। এটি অনেক প্রশাসনিক কাজে ও সরকারি সুযোগ সুবিধা পেতেও প্রয়োজন হয়। সম্প্রতি দেশের কিছু আধার কার্ড বাতিল বিতর্কে ফির চর্চা এসেছে নীল রঙের আধার কার্ড, কারণ দেশের অনেকের কাছেই এই আধার কার্ড এখনও সঠিকভাবে সচেতন হননি। সম্প্রতি ইউআইডি তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এই তরফে কারা এই নীল আধার কার্ডের যোগ্য এবং কিভাবে আবেদন করতে হবে এই আধার কার্ডের জন্য, এবার ইউআইডিএআই এর তরফে যাবতীয় খুঁটিনাটি জানানো হলো এক নির্দেশিকায়। কারণ বর্তমানে দেশের নাগরিকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় নথি হলো আধার কার্ড। এবার সেই আধার কার্ডের ক্ষেত্রে নতুন সংযোজন হতে চলেছে ব্লু আধার কার্ড। বস্তুত এর আগে নবজাতক বা 5 বছরের কম বয়সী শিশুদের জন্য আধার কার্ডের সুবিধা উপলব্ধ ছিল না, কিন্তু 2018 সালে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই শিশুদের জন্য আধার কার্ড চালুর ব্যবস্থা করে। নীল আধার কার্ড বা চাইল্ড আধার কার্ড নামেও পরিচিত, তার নীল রঙটি শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এখন দেখে নেওয়া যাক নীল আধার কার্ডগুলি কাদের জন্য খুবই জরুরি। নীল আধার কার্ডগুলি প্রাপ্ত বয়স্কদের জন্য জারি করা আসল আধার কার্ড থেকে কিছুটা আলাদা। এখন দেখে নেওয়া যাক এই নীল আধার কার্ডের বৈশিষ্ট্য কী। এই নীল আধার কার্ডগুলিতে শিশুর আইরিশ এবং আঙ্গুলের ছাপ স্ক্যানের প্রয়োজন নেই। শিশুর আধার কার্ড যাচাই করার জন্য পিতামাতার একজনকে তাদের আসল আধার কার্ড এবং শিশুদের জন্ম শংসাপত্র তৈরি করতে হবে। প্রাপ্ত বয়স্কদের আধার কার্ডের মতোই শিশুদের নীল আধার কার্ডেও 12 সংখ্যার অনন্য শনাক্তকরণ একটি নম্বর রয়েছে, যা নীল রঙের অবশ্যই থাকবে। এখন দেখে নেওয়া যাক এই আধার কার্ডের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। যখন সন্তানের বয়স 5 বছর হবে তখন অভিভাবককে আধার কার্ডটি আপডেট করতে হবে, অন্যথায় এই আধার কার্ডটি অবৈধ হয়ে যাবে। অভিভাবকদের তাদের 5 বছর বয়সী সন্তানদের ছবি, আঙ্গুলের ছাপ এবং আইরিশ স্ক্যান করে বর্তমান আধার কার্ডটি আপডেট করতে হবে। অর্থাৎ নীল আধার কার্ডগুলি শিশুদের আধার কার্ড হিসেবে পরিচিত এবং এই আধার কার্ডগুলির মেয়াদ থাকবে শুধুমাত্র 5 বছর। অভিভাবকরা নির্ধারিত নির্দেশিকা অনুসারে এর মেয়াদ বাড়াতে পারেন। এটি করার মাধ্যমে শিশুর 5 বছর বয়স হওয়ার পরও শিশু আধার কার্ডটি বৈধ আইডি হিসেবে ব্যবহার করা যেতে পারে। শিশুদের আধার বিবরণের তাদের বিবরণ আপডেট করার জন্য সরকার কোনো ফি নেয় না। এখন দেখে নেওয়া যাক ব্লু আধার কার্ড করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে। প্রয়োজনীয় নথির তালিকার মধ্যে রয়েছে জন্ম শংসাপত্র, পিতামাতার আধার কার্ড, ঠিকানার প্রমাণ এবং শিশুর স্কুল আইডি যদি শিশু স্কুলে থাকে বা স্কুলে যেয়ে থাকে। অনলাইনে আবেদনকারীরা অনলাইনে কিন্তু নীল আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না, তবে তারা ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে
বা পোর্টালের নিকটতম আধার কেন্দ্র চেক করতে পারেন। তারা এর জন্য প্রয়োজনীয় নথির তালিকাও পরীক্ষা করতে পারবেন। আধার কার্ড তালিকাভুক্তি প্রক্রিয়ার আগে প্রয়োজনীয় নথিগুলি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়। তাই আপনার শিশুর যদি এখনো ব্লু আধার কার্ড না করে থাকেন তাহলে এখনই প্রক্রিয়া শুরু করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।